ফিলোসফি ক্লাস 12 এ যারা পড়ছো তোমাদের একটা ডিমান্ড ছিল যে যারা 2023 এ পরীক্ষা দেবে তোমাদের যদি পরপর ক্লাসগুলোকে আবার করানো হয়। তো আমি তোমাদেরকে আজকে কিছু চার্ট করে দিচ্ছি। পরপর ক্লাসগুলো করিয়ে তো লাভ নেই, কারণ ম্যাক্সিমাম ক্লাস তোমাদের করানো রয়েছে। দেখতে পারবে যদি তোমরা প্লে লিস্ট দেখো, তাহলে তোমরা দেখবে যে প্লে লিস্টে সমস্ত ক্লাস কিন্তু পরপর দেওয়া আছে। তো আজকে আমি বলে দিই তোমরা কিভাবে ক্লাসগুলোকে করবে। প্রথমে যদি দেখো 2023 এর সিলেবাস দেওয়ার পরে আমি পরপর দুটো ক্লাস বোধহয় দিয়েছি। সেই দুটো ক্লাসে তোমাদের বাক্য থেকে বচন বা ব্যাপ্যতা, বিরোধিতা, বিরোধানুমান আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এখন এর পরেও যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে তোমরা কিভাবে রেডি করবে সেটার একটা জাস্ট তোমাদেরকে যে টিপস দিয়ে দিই, তোমরা যদি সেই হেল্পটা পেয়ে যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে আজকে আমরা দেখে নেব যে কিভাবে আমরা এক্সারসাইজগুলো পরপর করলে তোমাদের খুব সহজে বুঝতে সুবিধা হবে যে এই ভিডিওগুলো দেখলে, এই ক্লাসগুলো করলে তোমাদের 2023 এ যারা পরীক্ষা দেবে তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। চলো এখন আমরা দেখে নিই। বিরোধিতা এবং বিরোধানুমানের পরে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের রয়েছে আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন। এই চ্যাপ্টারটার নাম কি দেওয়া হয়েছে? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অমাধ্যম অনুমান। এই আবর্তনের উপরে আমার ভিডিও রয়েছে, বিবর্তনের উপরেও আছে এবং সমবিবর্তনের উপরেও আছে। কাজে আমি সেই ভিডিওগুলো আর দেবো না, শুধু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে করবে। আবর্তন কি না আমি একটু শর্টে বলে দিই যে আবর্তনে খুব টেকনিক্যালি মাথায় রাখতে হয় যে 4টি নিয়ম আছে। সেই আবর্তন করতে গেলে প্রথমে কিন্তু তোমাকে ব্যাপ্যতাটা মাথায় রাখতে হবে। তার কারণ আবর্তনের যে চতুর্থ নিয়ম আছে সেই চতুর্থ নিয়ম হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তার সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। চতুর্থ নিয়মকে বেস করে কিন্তু আবর্তন করতে হয়। তো আবর্তন কিভাবে হচ্ছে তোমরা সেটা দেখে নেবে। তবে আবর্তনের যে চার্টটা আছে সেই চার্টটা দেখো। আবর্তনে একটা দেখবে একটা চার্ট দেওয়া আছে। এ বচন থেকে আই বচন হয়, ই থেকে ই হয়, আই বচন থেকে আই হয়, আর ও এ হয় না। কেন হয় না, এ থেকে আই কেন হয়, ই থেকে ই কেন হয়, সেগুলো তোমরা ওই ভিডিওগুলো দেখলে, ওই ক্লাসগুলো করলে তোমরা বুঝতে পারবে। যদি অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশনে সেই সমস্ত ক্লাসের লিঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। শুধু আবর্তন করলে কিন্তু হবে না। শুধু আবর্তনের সঙ্গে সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবে আবর্তনের বিবর্তন। এই ক্লাসটাও কিন্তু তোমাকে করতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এটাই সবসময় আসে যে আবর্তনের বিবর্তন করো। কাজে আবর্তন দেখার পরে আবর্তনের বিবর্তনটা দেখবে, তাহলে তোমার এই অমাধ্যম অনুমান চ্যাপ্টার থেকে আর কিছু দেখতে হবে না। নেক্সট তুমি যাবে বিবর্তনে। বিবর্তনে কি থাকে? বিবর্তনের চার্ট দেখবে। বিবর্তনের চার্টে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বিবর্তনের যে চার্টটা আছে জাস্ট অপোজিট, এ থেকে ই হয়, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই। বিবর্তনে গিয়ে দেখবে এটা কিভাবে বুঝিয়েছি সেটা আমি রিপিট করছি, আর সেটা দেখে নেবে। শুধু বিবর্তন দেখলে হবে না, বিবর্তনের আবর্তন এইটা অবশ্যই দেখতে হবে। বিবর্তনের আবর্তন। তাহলে অমাধ্যম অনুমান থেকে তুমি কি কি করছো? প্রথমে আবর্তন করবে, তারপরে আবর্তনের বিবর্তন করবে, তারপরে হচ্ছে কি বিবর্তন করবে, তারপরে বিবর্তনের আবর্তন করবে। আর কি করবে? সমবিবর্তন। দেখবে সমবিবর্তনও রয়েছে। সমবিবর্তনটা কি? যে বচনটা দেওয়া থাকবে, ধরো যে বচনটা দেওয়া থাকবে মূল বচন, যে মূল বচনটা দেওয়া থাকবে প্রথমে তার বিবর্তিত করতে হবে, তারপরে তার আবর্তিত করতে হবে, তারপরে আবার তার বিবর্তিত করতে হবে। তাহলে এখনো পর্যন্ত আমরা এই অমাধ্যম অনুমান চ্যাপ্টার থেকে খুব ইজি ভাবে শর্টে আমি বলে দিলাম কটা ক্লাস করলে তোমার এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। প্রথমে 1 নম্বর আবর্তন করবে, 2 নম্বর আবর্তনের বিবর্তন, 3 নম্বর শুধু বিবর্তন, 4 নম্বর বিবর্তনের আবর্তন,
5 নম্বর সমপিয়তা। তাহলে 5টা ক্লাস যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার অমাধ্যম অনুমান চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। অমাধ্যম অনুমান থেকে যাই কোশ্চেন আসুক তুমি খুব সুন্দরভাবেই করতে পারবে। আর কি করতে হবে, অমাধ্যম অনুমান থেকে বেশ কিছু নোটস আছে, সেই নোটস গুলোকে পড়তে হবে। যখন কোশ্চেন থাকে শুধু কিন্তু লজিক করতে দেবে তা নয়, যখন আমি সাজেশন দেব দেখবে শুধুই যে তোমাকে লজিক করতে হবে তা না, তার সাথে কিছু কোশ্চেন দেবে। এ বচনে সরল আবর্তন কেন সম্ভব নয়, ও বচনে আবর্তন কেন সম্ভব নয়, অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য করো, এরকম বিভিন্ন ভ্যারাইটি কোশ্চেন থাকবে। তো এই 5টা যদি তুমি ক্লাস আমার চ্যানেলে রয়েছে, এই 5টা ক্লাস যদি করো আর কিছু নোটস পড়ো তাহলে কিন্তু খুব সহজেই অমাধ্যম অনুমান থেকে তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে।